রাম নারায়ণ রাম। ধ্যান এই শব্দটি খুবই ছোট, কিন্তু এর অর্থ অনেক বড়। ধ্যান সম্পর্কে আমরা প্রায়ই মনে করি যে ধ্যান করার জন্য শুধুমাত্র 5 মিনিট সময়ই যথেষ্ট, কিন্তু এটা ঠিক নয়। আপনি যত গভীর ধ্যানে যাবেন ততই নিজেকে জানতে পারবেন। আমরা আগের পর্বে আপনাদের সবাইকে বলেছি যে ধ্যান হলো এক ধরনের শব্দ শক্তি বা সাউন্ড এনার্জি। প্রতিটি মানুষের ভিতরে 50,000 কোটি আত্মা আছে, তাদের বাঁচিয়ে রাখতে হবে। নিজেদেরকে শক্তিশালী করতে এবং মৃত্যুর পর নিজেদের কল্যাণের জন্য আমাদের ধ্যান করতে হবে, যার মাধ্যমে আমরা শক্তি ও ক্ষমতা পাই। আমাদের মন ও বিবেক শক্তিশালী হয়। আমাদের দেশ ভারতবর্ষে এমন এক আধ্যাত্মিক শক্তি রয়েছে যে এটি প্রত্যেককে নিজের সাথে সংযুক্ত করতে পারে। এর জন্য নিজেকে চিনতে হবে, নিজের বিবেকের কণ্ঠ শুনতে হবে। আজকের পরিবেশে প্রতিটি মানুষ অন্যদের উপর রাজত্ব করতে চায়, একজন আরেকজনকে দমন করতে চায়, কিন্তু আমরা ভুলে যাই যে আমাদের জন্ম পঞ্চভূত থেকে। তাই আমাদের সবার মন ও বিবেক একই। তবে এটা আমাদের উপর নির্ভর করে যে আমরা আমাদের হৃদয় ও মনকে ইতিবাচক রাখব নাকি নেতিবাচক রাখব। আমরা একে অপরের ভালো করব না খারাপ করব। একজন মানুষ যখন লোভী হয়ে যায় তখন সে দেখতে পায় না যে তার সামনের মানুষটিকে সে কত কষ্ট দিচ্ছে। নিজের স্বার্থের জন্য কাউকে কষ্ট দেওয়া উচিত নয়, কারো বিশ্বাস ভাঙা উচিত নয়। আমাদের দেশ ধ্যান, জপ ও তপস্যার দেশ। বিশ্বাসই আমাদের শক্তি, ধৈর্য আমাদের শৃঙ্খলা এবং ভালোবাসা আমাদের আত্মবিশ্বাস। শুধু মনে এই বিষয়গুলি নিয়ে সামনের দিকে এগোতে থাকুন, তাহলে আপনি আপনার গন্তব্যে পৌঁছে যাবেন। একে অপরকে অপমান করার কোনো প্রয়োজন নেই। আমরা আমাদের প্রকৃতি থেকে অনেক কিছু পেয়েছি যা জীবন দেয়, আশীর্বাদ করতে সক্ষম। প্রকৃতি থেকে আমাদের শিক্ষা নিতে হবে। ধ্যানের মাধ্যমে আমরা কেবল নিজেদেরই জানতে পারি না, আমরা প্রকৃতিকেও বুঝতে শুরু করি। ধ্যানের মাধ্যমে আপনি আপনার মন ও বিবেককে শক্তিশালী করতে পারেন। আমরা তাদের নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়ে উঠি। তাই প্রত্যেক মানুষকে নিয়ম করে ধ্যান করতে হবে। ধ্যানের জন্য আপনার দৈনন্দিন জীবনধারায় একটি নিয়ম অনুসরণ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সারাদিন কাজ করতে হবে, রাতের খাবার তাড়াতাড়ি খেয়ে নিয়ে ঘুমানোর আগে কিছুক্ষণ ধ্যান করুন। এটি করার মাধ্যমে শুধুমাত্র আপনার মন শান্তি পাবে না, আপনি ধ্যানের শব্দ শক্তি থেকে ইতিবাচক শক্তিও পাবেন। ধ্যান করার সময় মহাগুরুর দিয়া বীজ মন্ত্র রাম নারায়ণ রাম জপ করুন। তারপর দেখুন জীবন কতটা আনন্দময় হয়ে উঠবে। আপনি যখন এই বীজ মন্ত্রের সাথে যুক্ত হবেন, আপনি সমগ্র মহাবিশ্বের কথা মনে রাখবেন। এই সমগ্র মহাবিশ্ব এর মধ্যেই নিহিত। তাই সকলের উচিত অবিরাম রাম নারায়ণ রাম জপ করা। এটি নিজেই সম্পূর্ণ। এই বীজ মন্ত্র আমাদের বিবেক ও চেতনাকে জাগ্রত করে। রাম নারায়ণ রাম জপ আমাদের অন্তরের বিবেকের জন্ম দেয়। তাই প্রত্যেক মানুষের উচিত রাম নারায়ণ রামের সাথে সংযোগ স্থাপন করা এবং অবিরাম জপ করা।